এক কাপ আটা আর একটি মাত্র আলু দিয়েই ঝটপট বিকালের নাস্তা বা বাচ্চাদের টিফিনের জন্য খুব সহজ একটি রেসিপি আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। কোনো রকম ঝামেলা ছাড়াই এই নাস্তাটি আপনারা তৈরি করে নিতে পারবেন। ঘরে যদি শুধুমাত্র আটা আর আলু থাকে তাহলে এই ক্রিস্পি নাস্তাটা আপনার তৈরি করে পুরো পরিবারের মন কিন্তু জয় করে নিতে পারবেন, তাও আবার এক কাপ আটা দিয়ে। তো এখানে আমি এক কাপ আটা নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। এই এক কাপ আটা দিয়েই কিন্তু অনেকগুলো নাস্তা তৈরি করা যায়। এখন হাতের সাহায্যে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন এখানে আমি নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব, তবে পানিটা একবারে বেশি দিতে যাবে না, অল্প অল্প দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। যেমনটা আমরা রুটি খাওয়ার জন্য ডো তৈরি করি ঠিক তেমন একটা ডো। তো এই যে তৈরি করা হয়ে গিয়েছে, এখন এটাকে ঢেকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর এদিকে একটা বড় সাইজের আলু আমি সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, তারপর এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, তারপরে জিরা গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিচ্ছি চাট মশলা। সব কিছু আমি এখানে হাফ চা চামচ করে দিয়েছি। তারপরে আমি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, আর এখানে আমি 1/4 কাপের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই দিতে হবে। অনেকেই কর্নফ্লাওয়ার চেনে না, তো কর্নফ্লাওয়ার হচ্ছে ভুট্টার আটা। তো এটা দেওয়ার কারণে কিন্তু যখন এটা তেলে ভাজবা তখন পুরটা বের হয়ে আসবে না। তো এই যে পুরটা এক সাইডে রেখে দিলাম, আর এটাও কিন্তু ছেট হয়ে গিয়েছে। এখন রুটিটাকে এভাবে একটু গোল করে নিয়ে, মানে ডোটাকে গোল করে নিয়ে একটা রুটি বেলে নিতে হবে। তো একদম বড় সাইজের একটা আমি রুটি বেলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বড় করে একটা রুটি বেলে নিয়েছি। আর এটা যে একদম গোল করতে হবে তা না, মোটামুটি একটু বড় করে নিতে হবে। তারপরে মাঝখানে একটা বাটি দিয়ে দিলাম, আর চারিপাশে এভাবে আলুর পুরটাকে আমি খুব ভালো করে ছড়িয়ে দেব। আলুর পুরটা আমি সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন একদম। আর এই বাটিটা এখন উঠিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি এভাবে করে কেটে নিচ্ছি। আমি কিভাবে কেটে নিচ্ছি একটু দেখলেই বুঝতে পারবে না, একদম সহজ। প্রথমে মাঝ বরাবর 2 পাশ থেকে কেটে নিয়ে তারপরে এই যে এই পাশের অংশগুলো সবগুলোকে আমি ছোট ছোট পিস করে এভাবে করে কেটে নিতে হবে। তারপরে এই অংশটাকেও একটু এভাবে করে কেটে নিতে হবে। প্রতিটা অংশ এবার যেটা একটু বড় বড় আছে সেগুলোকে এভাবে কেটে ছোট করে নিতে হবে। তারপরে এই যে পাশের অংশগুলোকে একটু পানি লাগিয়ে নিতে হবে হাতের সাহায্যে। এখন যেটা করতে হবে ঠিক এই যে এই অংশটাকে এভাবে ধরে এভাবে ঘুরিয়ে দিলেই কিন্তু শেপটা চলে আসছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা শেপ কিন্তু চলে এসেছে। চাইলে হাতের সাহায্যে এটাকে একটু এভাবে ঘুরিয়ে নিতে পারেন, তবে এভাবে ঘুরিয়ে নেওয়ার দরকার পড়বে না। জাস্ট শুধু একটু এভাবে করে নিয়ে ঠিক এভাবে করে ফোল্ড করে নেবেন। এই যে দেখুন খুব সুন্দর একটা কিন্তু ডিজাইন হয়ে যাচ্ছে। আর এই পুরটা কিন্তু ভাজার সময় বের হয়ে আসবে না, কারণ আলুর পুর ভাজতে গেলে কিন্তু বের হয়ে আসে। আমরা যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি তাই কিন্তু বের হয়ে আসবে না, খুব সুন্দর করে এটা ভাজা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এভাবে করে একটু পানি লাগিয়ে নেবেন, দেখবেন খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। আর খুব সহজেই কিন্তু এটা তৈরি করা যায়। দেখুন এভাবে একটু ঘুরিয়ে নিয়ে এভাবে দিলেই কিন্তু ডিজাইনটা হয়ে যাচ্ছে। আর এটা দেখতে কতটা সুন্দর লাগছে দেখলেই আপনারা বুঝতে পাচ্ছেন। তো এভাবে সব নাস্তাগুলো আমি বানিয়ে নিয়েছি। তো এখন আগে থেকেই চুলার পরে আমি একটা ফ্রাই প্যান দিয়ে তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন এই নাস্তাগুলো একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি, আর তেলগুলোকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপর নাস্তাগুলো দিয়ে মিডিয়াম আছে এগুলোকে ভেজে নিতে হবে, তাহলে অনেক বেশি ক্রিস্পি হবে। আর যদি জোরে জাল দিয়ে নাস্তাগুলো ভেজে নেন তাহলে কিন্তু ক্রিস্পি হবে না আর খেতেও ভালো লাগবে না। তাই একটু সময় নিয়ে ভেজে নেবেন, তাহলে নাস্তাগুলো বেশি ক্রিস্পি হবে। আর যে নাস্তাগুলো একটু বেশি ক্রিস্পি খাস্তা হয় সেগুলাই কিন্তু খেতে বেশ মজার হয়। তো দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার হয়ে গেছে। এখন এগুলো আমি উঠিয়ে নিচ্ছি, তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আজকের এই নাস্তার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর ফ্যামিলি আর ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন। তো এই যে আমার সবগুলো নাস্তাই কিন্তু তৈরি হয়ে গিয়েছে। 1 কাপ আটা আর একটা আলু দিয়ে অনেকগুলোই নাস্তা কিন্তু তৈরি হয়ে যাবে। তো আশা করি আজকের এই সহজ নাস্তার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।